আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো এবারও চলে আসলাম সিরিজ ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। আরও দ্রুত আসার সম্ভাবনা ছিল বা আসতে চেয়েছিলাম। মেডিকেল ইমার্জেন্সির কারণে আসতে পারি নাই, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। আহ, কয়েকদিন ডাক্তার, হসপিটাল এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ইভেন একদিন ভর্তিও ছিলাম, ফ্যামিলি মেম্বার একটু অসুস্থ ছিল তার জন্য। যাই হোক, আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আপনারা সবাই, সে যেন ভালো থাকে। আর এই এই বিশেষ কারণগুলোর জন্যই আমি কন্টিনিউলি আসতে পারি না। তো কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আসবো আসবো, কিন্তু হচ্ছিল না। তো যে আজকে একটু সময় পাইছি, তাই চলে আসলাম। কয়েকজনকে কথাও দিয়েছিলাম যে আমি আসবো আসবো, ভিডিও নিয়ে আসবো, কিন্তু আসতে পারি নাই। আমি এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মেডিকেল ইমার্জেন্সির জন্য আমি আসতে পারি নাই। তো চলে আসলাম আমি। গতদিনে এই পর্যন্ত আপনারা সম্ভবত দেখছিলেন যে একটা ওয়েবসাইটে কিভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ড পেজ, এবং থিমটা কিভাবে চুজ করতে হয়। এটা আমি আমার মতো করে থিমটা চুজ করে এই পর্যন্ত রেখে দিয়েছিলাম, একটা লগো বানিয়ে। লগোটা আপলোড করে এই পর্যন্ত রাখছি। তো আজকে এই ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্যাটাগরি অ্যাড করব, যে কি কি ক্যাটাগরি, পরবর্তীতে এই ক্যাটাগরিটা কিভাবে মেনু আকারে অ্যাড করা যায় সেটা দেখাবো। তো চলুন আমি চলে যাই আহ, আমার এইটার ব্যাকগ্রাউন্ডে, ক্যাটাগরি অ্যাড করি। তো ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, এটা লগ ইন করলাম আমি। পোস্ট থেকে দেখতে পাচ্ছেন, পোস্ট থেকে ক্যাটাগরিতে আসি। ক্যাটাগরি অ্যাড করবো, আমি কি কি ক্যাটাগরি নিতে পারি। এখানে আমি দিব প্লাম্বিং, প্লাম প্লাম্বিং দিলাম। প্লাম্বিং একটা ক্যাটাগরি হবে, অথবা প্লাম্বিং, আচ্ছা দিই, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি চেঞ্জ করব। প্লাম্বিং দিলাম। তারপরে দিব হচ্ছে ব্রাইট ব্রাইট হেলথ ক্যাটাগরি যাবে। আহ, তারপরে দিই হচ্ছে ইলেকট্রি ইলেকট্রিসিটি। তারপরে দিই হচ্ছে লোন। তারপরে আর কি দিব? প্লাম্বিং দিলাম, ডায়েট দিলাম, ইলেকট্রিসিটি দিলাম, লোন দিলাম, ক্রেডিট ক্রেডিট রিপেয়ার ক্রেডিট রিপেয়ার ক্রেডিট রিপেয়ার দিলাম। আর কি দেওয়া যায়? উম, আর কি? আচ্ছা, এই কয়টা দিলাম আপাতত। পরবর্তীতে আরও যেগুলো মনে পড়বে সেগুলো আমি অ্যাড করব। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পোস্ট থেকে, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট থেকে আমি ক্যাটাগরিতে আসলাম। ক্যাটাগরিতে এসে আমি ক্যাটাগরি কয়েকটা সিলেক্ট করলাম, এখানে আমি কয়েকটা ক্যাটাগরি এখানে অ্যাড করছি। আচ্ছা, এই ক্যাটাগরিগুলো কি করে আমি মেনুতে নিয়ে যাব সেটা এবারে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তো ক্যাটাগরি এখানে অ্যাড হয়ে গেছে, আমি এবারে চলে যাই অ্যাপিরিয়েন্স। অ্যাপিরিয়েন্স থেকে মেনুতে চলে আসি। তার আগে দেখাই রাখি, আমার কিন্তু এখানে একটা শুধু সিম্পল পেজ আছে, তাছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। আমি এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করে নেব হোম পেজে। তো চলে আসলাম, এখান থেকে আসা মেনু সিলেক্ট করে দিলাম, ফার্স্ট টু সেকেন্ড। আমি ফার্স্ট ক্যাটাগরি দিলাম এখানে। দেওয়ার পরে আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, স্যাম্পল পেজ আছে একটা। আচ্ছা, এটা থাকে এখানে, অল ভিউ নাই। আমি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করেছি, আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম, ভিউ অল। আমার এগুলো যেগুলো অ্যাড করেছি এগুলো সবগুলোতে আমি টিক দিব। এই রান ক্যাটাগরি এটা বাদ দিলাম, সব ক্যাটাগরিগুলো আমি এখানে নিয়ে নিলাম। এই যে এইগুলো ওরকম হবে আমার মেন ক্যাটাগরি। এইগুলো আমি বাল্ক সিলেক্ট করলাম, এইগুলো ওকে। অটোমেটিকলি অ্যাড নিউ লেভেল টপ ক্যাটাগরি, টপ হেডার, সেভ মেনু। আমি সেভ করলাম।
এখন একবার আমি রিলোড দিয়ে দেখবো যে আমার ক্যাটাগরিগুলো এখানে আসছে নাকি। এখনো আসে নাই। আমি দেখবো কি কারণে এলো না। মেইন হেডার ক্লিক করলাম, এবারে দেখি আসে নাকি। আসছে। এই যে দেখেন, ক্রেডিট রিপেয়ার, ডাইট, ইলেকট্রিসিটি, লোন, প্লাম্বিং, দেখতে পাইছেন আমার ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি কি করে এইখানে ক্যাটাগরিগুলো আমি নিয়ে আসলাম, এই ভিডিওটা মূলত আমি এখানে আজকে দেখালাম। আর পোস্ট যেগুলো এইগুলো আছে, এটা ডেমো পোস্ট। এটা কোত্থেকে আসলো, চাইলে এটা যদি আপনারা দেখতে চান আমি তাহলে এটা ডিলিট করে দিই। হ্যালো, এটা ডিলিট করে দিলাম আমি। আমি ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে একদম সাদামাটা ওয়েবসাইট, এখানে কিচ্ছু নেই, একটা পোস্ট নাই, হেডলাইন টেডলাইন কিচ্ছু নাই। আপনারা দেখলেন যে আমি এখানে ক্রেডিট রিপেয়ার, ডাইট, ইলেকট্রিসিটি, লোন, প্লাম্বিং, এগুলো আমি এখানে অ্যাড করছি। পর্যায়ক্রমে আমি আরও যেগুলো আমার লাগবে আমি সেটা এখানে আরও অ্যাড করবো, হয়তো কোনটা কাজ নিচে, প্রাইভেসি পলিসি, হ্যাঁ এগুলো নিজে কোনো কাজ করি নাই, আমি শুধু এখানে নামটা চেঞ্জ করেছি এবং দিয়েছি থিমের নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এখানে কি যাবে, এখানে কি ধরনের পোস্ট হবে, হ্যাঁ এইগুলো আপনারা দেখতে পাবেন। একটা আস্তে আস্তে আমি এগুলো সব স্টেপ বাই স্টেপ বুঝে দিব। তো আজকে এই লগো এই পর্যন্ত আসছে। আমি ক্যাটাগরি কি করে অ্যাড করতে হয় সেটা আমি দেখালাম। হয়তো দু একদিনের ভিতরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওখানে কোনটা কাজ, প্রাইভেসি পলিসি কি করে অ্যাড করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আহ, এই পর্যন্তই থাক। আহ, অল্প অল্প করে দেখাই, আপনারা যেন বুঝতে পারেন। আমি আবারও বলতেছি, এটা কোত্থেকে অ্যাড করলাম, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন। আমি পোস্ট থেকে আসছি ক্যাটাগরিতে, ক্যাটাগরি আগে অ্যাড করে নিয়েছি সবগুলো, কি কি আমার প্রয়োজন সেটা সেটা আমি ক্যাটাগরিতে অ্যাড করে নিয়েছি। তারপরে আমি আসছি মেনুতে, এই মেনুতে আসছি, এই যে অ্যাপিরিয়েন্স থেকে মেনু, মেনুতে এসে আমার এখানে হচ্ছে ফার্স্ট মেনু, টপ হেডার মেনু। টপ হেডার মেনু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি, দিয়ে সিলেক্ট ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমার যেগুলো যেগুলো আসছে ক্যাটাগরি থেকে, ভিউ অল, যেটা যেটা আমার লাগবে সেটা সেটা আমি এখানে টিক দিয়ে আমি এখানে অ্যাড মেনু করেছি। সেটা এই পারে চলে আসছে, এই পার থেকে আসে যেটা যেটা আমার প্রয়োজন হবে সেটা আমি এই যে এখানে অটোমেটিকলি অ্যাড মিড লেভেল পেস্ট টু দিস মেনু, টপ হেডার, মেন হেডার এই পর্যন্ত দিবেন। দিয়ে আপনি সেভ মেনু করে দেবেন, ওর উপরে চলে যাবে। আর যদি বটম হেডার করে, বটম ফুটার করে দেন, তাহলে এই মেনুগুলো আপনার ওয়েবসাইটের নিচেও ফুটার একদম, ফুটার এই দিকেও আসবে। আপনারা যদি একটু দেখতে চান তাহলে আমি দেখাইতে পারি। দেখি একটু, বটম ফুটারে দিলাম, ডিআই পেজটা রিলোড দিলাম, আমার এখানেও চলে আসবে। ও সরি, এখানে তো আমার কোনো ইয়ে নেওয়া নেই, এই জন্য আসতেছে না। আমার এখানে একটা ইয়ে নিতে হবে, উইজার্ড নিতে হবে। এই উইজার্ডে মেনুটা অ্যাড করতে হবে, তাহলে আমার এখানে চলে আসবে। এটা এখন আর কমপ্লেক্স না করি, আমি এটা পরবর্তী ক্লাসে এই বটম ফুটারে কি করে আসে মেনুটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আপাতত আজকে আর কোনো কমপ্লেক্স না করি, আজকে এই পর্যন্তই থাক। আপনারা দেখেন যে এখানে ক্রেডিট রিপেয়ার, প্লাম্বিং প্লাম্বিং এগুলো যা যা লাগে, আমি এই মেনুগুলো কোত্থেকে আসলো এবং কীভাবে আসলো এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আমি যে কয়টা লাগে ওই কয়টা দিয়ে আমি সরাসরি চলে যাব আর্টিকেলে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। হয়তো খুব শীঘ্রই আমি আবার আসতেছি ভিডিও নিয়ে, যদি ফ্রি থাকি আর যদি মেডিকেল ইমার্জেন্সি না হয়, তাহলে খুব দ্রুতই আসবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যদি ভিডিওটা ভালো লাগে আর যদি আপনি শূন্য থেকে মাসে 1,000 থেকে 2,000 বা $5,000 জেনারেট করতে চান, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং যারা করতে চায় তাদেরকে মেনশন করে দেখিয়ে দিবেন। আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো এখানে ডলার জেনারেট করে। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।